তো আপনারা দেখতেছেন যে আমার পিছনের সাইডটা এটি হচ্ছে তিস্তা ব্যারেজের অংশ, যার অবস্থান হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার যে দোরানি সাদুর বাজার আছে, সেই সাদুর বাজার নামক স্থানে এই জায়গাটির অবস্থান। এই ব্যারেজটির যে তিস্তা নদী, সেই তিস্তা নদীর প্রবাহ হচ্ছে এটা, এবং এই দিক দিয়ে আছে টিংলা উপজেলা দিয়ে এই নদীটা এখানে প্রবেশ করেছে এবং এটা লালমনিরহাটে চলে গেছে। এটার সিরিজ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই যে সিরিজ ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা দেখবেন, তাহলে এই নদী সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা দেখেন, যা বলছিলাম যে আমার হাতের ডান দিকে দেখাই যে তিস্তার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথ হচ্ছে এটা, এবং এটা দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়েছে এবং এই ব্যারেজ দিয়ে আসলে যে গেটগুলো আছে এই গেটে আসলে এখানে পানিগুলো জমানো থাকে, এবং যখন এটা ভরপুর হয় বা প্রয়োজন হয় তখন এই গেটগুলো খুলে দেওয়া হয় এবং পানিগুলো প্রবাহিত হতে থাকে। এবং আমি পাশেই দেখাবো, দেখেন এটা এত বড় একটা জায়গা, এত বিশাল একটা জায়গা, এটা পুরাটাই আমার পিছনে দেখতেছেন, এটা হচ্ছে পুরা তিস্তা ব্যারেজের যে প্রকল্পের যে জায়গা, সেই জায়গাগুলো এটা পুরাটাই আমি দেখাতে বলবো, আপনি জুম করে দেখা। এই জায়গাটা আসলে পুরাটাই তিস্তা। তো বন্ধুরা দেখেন, এগুলো হলো তিস্তা সেচ প্রকল্পের অংশ, যে প্রকল্প এলাকা সেই এলাকায়। এছাড়াও এখানে রেস্ট হাউস, গেস্ট হাউস, এছাড়াও বিভিন্ন প্রকার অবকাঠামো আছে, স্কুল কলেজ, যেগুলো আসলে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। দেখেন, এগুলো হচ্ছে প্রকল্প এলাকা। দেখেন, এটা পুরোটাই প্রকল্প এলাকা। দেখেন, আমি একটু আগে ছিলাম হচ্ছে ব্যারেজের ওই সাইডে, এখন আমি ব্যারেজ পার হয়ে চলে আসছি। আমি দেখাতে বলবো, দেখেন আমার ডান সাইডে যেটা আছে নদী, তিস্তা নদী, এই নদীটা আসলে প্রবাহিত হয়েছে এই দিক দিয়ে, এবং এই দিক দিয়ে আমি দেখাবো যে হাতের বাম সাইড দিয়ে চলে গেছে ব্যারেজের দিকে, এই ব্যারেজের দিকে ঢুকে গেছে। প্রধানত তিস্তা নদীটা আসলে এই পথ দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে, লালমনিরহাটের এই ব্যারেজ অংশে। তো বন্ধুরা দেখেন, এগুলো আসলে তিস্তা ব্যারেজের যে অংশ, সেই অংশগুলো, এবং এগুলো কিন্তু সবসময় পানিতে ভরপুর থাকে, যেগুলোতে আসলে এখন পানি নাই, যার কারণে আসলে এরকম দেখা যাচ্ছে। এটা পুরোটাই তিস্তা ব্যারেজের অংশ। আমি আপনাকে দেখাই, আমি দেখাতে বলবো যে দেখেন আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে পুরোটাই তিস্তা ব্যারেজের অংশ, এবং এটা পুরোটাই হচ্ছে তিস্তা ব্যারেজের প্রকল্পের যে অংশগুলো, গেটগুলো, এই গেটগুলো। তো বন্ধুরা, আমি এখন যে অংশে আছি আসলে এই অংশটিও তিস্তা ব্যারেজের অংশ, এবং আমি দেখাবো বাম সাইড দিয়ে এটা একটা নালা আছে, এই নালাটা আসলে এখান থেকে প্রবাহিত হয়েছে, ডান সাইড থেকে পানি আসে এইটা দিয়ে, এবং এটা প্রধানত রংপুর, সৈয়দপুর, নীলফামারী এবং দিনাজপুর অংশে যে ক্যানেলটা গেছে সেই ক্যানেলটার এটা হচ্ছে একটা অংশ, এবং এই অংশ দিয়ে প্রবেশ করেছে এই জেলাগুলো।